ঝটপট নতুন স্বাদের কিছু বানাতে চাইলে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। ব্রেকফাস্ট বা টিফিনের জন্য না মেখে না বেলে খুব সহজেই এটা বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা ভালো লাগলে লাইক করে আমার পাশেই থেকো। ডিম পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে আটা। এর সঙ্গে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। তারপর অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। যেই কাপে ময়দা আর আটাটা মাপ করে নিয়েছি সেই কাপেই প্রথমে 1 কাপ পরিমাণে জল নিয়ে নিলাম। এরপর স্পুনের সাহায্যে সবকিছুকে মেশাতে শুরু করব। একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে জল। তোমরা চাইলে কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারো, তবে ময়দার সঙ্গে অল্প একটু আটা ব্যবহার করলে ব্রেকফাস্টটা অনেকটা হেলদিও হয় আর খেতেও ভালো লাগে। আমি এই ব্যাটারটার মধ্যে আর কোনো কিছুই মেশাবো না, শুধুমাত্র অল্প অল্প জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। মেশাতে মেশাতে ব্যাটারটা খুবই ঘন মনে হচ্ছে, তাই আরও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে টোটাল 2.5 কাপ জল ব্যবহার করলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম, এর থেকে পাতলা আর করবো না। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। তবে এটা কিন্তু সঙ্গে সঙ্গেই বানানো যায়। ডিমটা রেডি করতে যতটুকু টাইম লাগবে ঠিক অতটুকুই তোমরা ব্যাটারটাকে রেস্টে রাখবে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব 3টে ডিম। তোমরা কতজনের জন্য বানাতে চাইছো সেই মতো বুঝে ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা কুচানো লঙ্কা, এর সঙ্গে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এর সঙ্গে তোমরা চাইলে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। সবকিছুকে মিশিয়ে নিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেব। স্পুনের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইদিকে ব্যাটারটাও 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকমই রাখলাম, তবে তোমাদের যদি একটু গাঢ় মনে হয় তাহলে অল্প একটু জল ব্যবহার করতে পারো। ব্যাটারটা তৈরি করতে মোটামুটি 2.5 থেকে 3 কাপের মতোই জল লাগে। এরপর আমরা পরোটাগুলো বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে নেব হাফ চামচের মতো তেল। তেলটা কড়াইয়ের সব দিকটাতে খুব ভালো করে স্প্রেড করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 2 হাতা পরিমাণে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। এরপর ব্যাটারটাকে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়েও তোমরা স্প্রেড করে নিতে পারো। আবার হাতা দিয়েও এইভাবে একটু করে নিতে পারো। তবে কড়াইটা যদি খুব বেশি গরম হয়ে যায় ব্যাটারটা তাহলে দলা পাকিয়ে যাবে, তাই কড়াইটা হালকা ঠান্ডা থাকতে থাকতেই এইভাবে হাতা দিয়ে স্প্রেড করে নিতে হবে। এইভাবে ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন 2 হাতা পরিমাণে ফেটিয়ে নেওয়া ডিমটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা কিন্তু ডিমটাকে স্পুনের মধ্যে করেও দিতে পারো। পুরো পরোটাটার মধ্যে এইভাবে ডিমটাকে ছড়িয়ে দিতে হবে। ডিমটাকে খুব ভালো করে স্প্রেড করে দিলাম। ফ্লেমটাকে লোতে রেখেই 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 1 মিনিট পরে খুব সাবধানে উল্টে দিতে হবে। এখন ডিমটাকে ভালো মতো ভাজার জন্য 1 চামচ তেল দিয়ে দেব। এরপর হাতা দিয়ে হালকা হালকা চাপ দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব। তারপর এর উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ আর কুচানো গাজর। খুব বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু উল্টানোর সময় অসুবিধা হবে। তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু শসাও দিতে পারো। এর উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ। পেঁয়াজ গাজরের সঙ্গে এগুলো তোমরা আগে থেকেই মাখিয়ে রাখতে পারো, তবে আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখলে জল বেরোয়, তাই এইভাবে দিলাম। এই পিঠটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতোই ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এইভাবে ফোল্ড করে দিলাম। এগুলোর ভেতরটা যেহেতু খুব নরম হয় তাই খুব সাবধানে উল্টানোর সময় দুটো স্প্যাচুলা ব্যবহার করে বানিয়ে নিতে হবে। খুব ভালো করে লালচে করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে রেখে দেব। একইভাবে সমস্ত ডিম পরোটাগুলোকে বানিয়ে নেব।
এটা দেখতেও যেমন খুবই লোভনীয় লাগে আর খেতেও খুবই সুস্বাদু হয়। এটা তৈরি করতেও সময়ও কিন্তু একদমই কম লাগে। একদিন বানিয়ে খেলে কিন্তু মাঝে মাঝেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা দেখে কেউ বলবে না মেখে না বেলে বানানো হয়েছে। এটা কিন্তু তোমরা সকালের ব্রেকফাস্টে, স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সেও তোমরা দিতে পারো। একদমই কম ঝামেলায় খুবই সুস্বাদু একটা রেসিপি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই একইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। আমি যেই পরিমাণে ময়দার ব্যাটার আর ডিমের মিশ্রণ বানিয়েছিলাম তা থেকে আমার 6টা ডিম পরোটা তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল একদম লোভনীয় স্বাদের ডিম পরোটা। গরম গরম একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে দিয়েছি। এটা এমনি এমনি খেতেই ভীষণই ভালো লাগে। আমার চ্যানেলে এই ধরনের সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি। আশা করি তোমাদেরও খুবই সহজ লেগেছে এই রেসিপিটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। ভালো থেকো আর সুস্থ থেকো।